কলিং ফ্রম মেসেঞ্জার। এটা আরেকটা গেম আছে, বাহ চমৎকার না গেমটা? দেখি তো, প্লেতে গেলাম। কী হলো এটা? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? রিভিউ প্লাজাতে আপনাদের সবাইকে স্বাগতম। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমরা রিভিউ করতে যাচ্ছি জেবলেজ অ্যারিস 2। এর আগে কিন্তু আপনারা জেবলেজ অ্যারিসের রিভিউ আপনারা এর আগে দেখেছিলেন এবং এটা বেশ ভালোই ছিল মার্কেটে, এবং এটার দাম ছিল হচ্ছে 2200 টাকা। আর রিসেন্টলি যেটা চলে আসছে সেটা হচ্ছে গিয়ে জেবলেজ অ্যারিস 2, এবং এটা আসার পরেই কিন্তু বেশ ভালো পরিমাণে সেলে চলে আসতেছে। তো কিসের জন্য? এর মূল কারণটা হচ্ছে গিয়ে ভাই, যাদের ঘড়িতে খুব বেশি বাড়ি লাগে না, তো স্মার্ট ওয়াচ ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, আবার অনেকে প্রোডাক্টর কিনবে, প্রোডাক্টর আবার ভাঙবে, আবার কিনবে, এই ঝামেলা যেতে চান না, তাদের জন্য কিন্তু এই জেবলেজ অ্যারি যেটা আছে এটা খুবই পারফেক্ট স্মার্ট ওয়াচ। কেননা এটা ভাই যতই ভাঙেন যাই করেন এটা সহজে ভাঙতেছে না, ঠিক আছে? আর তাছাড়া কিন্তু এই স্মার্ট ওয়াচটা বেশ ভালো একটা লুক নিয়ে আসছে। তো চলুন কথা না বাড়িয়ে এটা রিভিউ শুরু করে দিই। তার আগে বলে নিই, আপনারা যারা এই স্মার্ট ওয়াচগুলো ক্রয় করতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই টেকডেন শপ যেটা আছে সেখান থেকে ঘুরে আসতে পারেন। তাদের যে ফোন নাম্বার আছে, ফেসবুক পেজ আছে, ওয়েবসাইটের অ্যাড্রেস আছে, সব কিছু কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, কমেন্টের ফার্স্টে তাদের লিঙ্ক দেওয়া আছে, আপনারা অবশ্যই চেক করে দিতে পারেন, তাদের সাথে ফোনে যোগাযোগ করতে পারেন, তাদের সব থেকে ঘুরে আসতে পারেন, সরাসরি নিজে নিজ চোখে গিয়ে দেখে আসতে পারেন। আই থিঙ্ক এটা খুব বেশি ভালো হবে। তো চলুন রিভিউটা শুরু করে দিই। তো চলুন আমরা অ্যারিস স্মার্ট ওয়াচ অ্যারিস 2 এগুলোকে আনবক্সিং করে ফেলি। তো এই হচ্ছে ব্লু কালারের, ব্লু কালারটার ভেতরে দেখি, এখানে কিন্তু ব্লুটাকে এক্স্যাক্টলি ব্লুর মতো লাগতেছে না, এটাকে আমার কাছে অনেকটা গাঢ় বেগুনি আর ব্লুর মিক্সচার মনে হচ্ছে। তো যাই হোক, যদি আমরা এখানে বেল্টটা দেখি, বেল্টটা কিন্তু বেশ ভালোই খাঁজ কাটা টাইপের একটা লুক আছে বেল্টের ভিতরে, এবং এখানেও বেশ গ্রিপ আছে, এই গ্রিপগুলো খুব ভালো লাগে, অনেকটা শক্তপোক্ত টাইপের একটা স্মার্ট ওয়াচ, খুবই হ্যাভি একটা স্মার্ট ওয়াচ জেবলেজ অ্যারিস। তো এবার দেখি অন্য কালারগুলো কীরকম। এই জায়গাটা কিন্তু খুব গ্লেসি করেছে, এই জন্য প্যাকেটের এই সাইডটা বেশ ভালোই লাগে দেখতে। সো এটা হচ্ছে গ্রিন কালার, এই হচ্ছে গ্রিন কালার, এবং গ্রিন কালারটা কিন্তু দেখতে আসলে খুবই চমৎকার। এটা অনেকটা না গাছের পাতার যে সবুজ কালার হয় দেখতে, কিন্তু অনেকটা ওইরকমই। আমার কাছে গ্রিন কালারটাই কেন একটু বেশি ভালো লাগতেছে, অনেকটা স্কাউট যারা করে, তারপর হচ্ছে আর্মিতে যারা আছে সেই লেভেলের মানুষদের জন্য মনে হয় এটা বেশ সুন্দর লাগবে দেখতে। এখানে লেখা আছে এটা গোল্ড কালার, বাট ভেতরে দেখতে পাচ্ছি ব্ল্যাক কালার। আপনারা কিন্তু অবশ্যই কেনার আগে চেক করে দেখবেন যে কালার ম্যাচিংটা ঠিক আছে কিনা। তো এই হচ্ছে ব্ল্যাক কালার, এবং কালারটা কিন্তু অনেকটা ধূসর কালোর মতো, এবং আমার কাছে ব্ল্যাকটা খারাপ লাগেনি, ব্ল্যাকটাও বেশ ভালো লাগতেছে আমার কাছে দেখতে। এটাকে দেখলে হ্যাভি খুব রাগেড একটা ফিল চলে আসতেছে। বাবর, এটাকে একটু পানিতে টেস্ট করো তো। জি ভাই। ওকে, থ্যাংক ইউ। তো এটার নাম দেওয়া হয়েছে রাগেড ফ্যাশন ওয়াচ জেবলেজ অ্যারিস 2। এটার 3 কালার, ব্ল্যাক, গ্রিন, ব্লু। আর ব্লুটুথের কথা বললে 5.0, কানেক্টিভিটি হচ্ছে অ্যান্ড্রয়েড 4.4 এবং iOS 8.0 বা এর থেকে বেশি। এটার বেস্ট পার্ট হচ্ছে ওয়াটার রেসিস্টেন্সি, 5 ATM অর্থাৎ 50 মিটার পানির গভীর পর্যন্ত যেতে পারবেন, আপনি সুইমিং করতে পারবেন। এটার ডিসপ্লের সাইজ হচ্ছে 1.09 ইঞ্চি এইচডি। যদি অ্যামোলেড হতো তাহলে হয়তো সবাই একটু বেশি খুশি হয়ে যেত। এটার ডিসপ্লে রেজলিউশন হচ্ছে 240x240 পিক্সেল। ব্যাটারি লাইফের কথা যদি বলা হয় তাহলে স্ট্যান্ড বাই মোড হচ্ছে 45 দিন, কোম্পানি থেকে বলা হচ্ছে। বেসিক ইউজ হচ্ছে 14 দিন, এবং যদি আপনি খুব বেশি ইউজ করেন, হ্যাভি ইউজ করেন, তাহলে 7 দিন পর্যন্ত ব্যাটারি থাকবে, কোম্পানি থেকে এই কথাটা বলা হয়েছে। বেজেলের ম্যাটেরিয়াল হচ্ছে জিঙ্ক অ্যালয়, কেস ম্যাটেরিয়াল হচ্ছে প্লাস্টিক, বাটন এবং বাকল হচ্ছে গিয়ে স্টেইনলেস স্টিলের, এবং রিজব্যান্ড হচ্ছে গিয়ে টিপিইউ প্লাস্টিক। আর যদি আমরা এটার ওয়েটের কথা বলি, এটা হচ্ছে 46 গ্রাম। যদি ডিউরেবিলিটির কথা বলা হয়, এটা খুবই ডিউরেবল একটা স্মার্ট ওয়াচ, সহজে ভাঙবে না, ফাটবে না, আপনি ইচ্ছা মতো কিন্তু ব্যবহার করতে পারবেন। 24 আওয়ার হার্ট রেট ট্র্যাকিং আছে, 300 বেশিটা ওয়াচ ফেস আছে, তারপর আছে মাল্টিপল স্পোর্টস মোড, স্লিপ মনিটরিং করতে পারবেন আপনি। আচ্ছা, এবার যে আমি বলেছিলাম মিলিটারি লুক আছে, এটা কিন্তু মিলিটারি টেস্টেড করা হয়েছে। এটা আপনার 55 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হিট রেসিস্টেন্ট করতে পারবে, সেই সাথে -40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ঠান্ডার ভিতরেও কিন্তু এটার ব্যাটারিতে সমস্যা হবে না। এবং যদি আপনি সল্ট পানি যেটা আছে সমুদ্র, সেখানেও যদি যান সেটাতেও কিন্তু প্রবলেম হবে না। এটা হচ্ছে গিয়ে 94 ঘন্টা পর্যন্ত লবণাক্ত পানিতে রেসিস্ট করতে পারবে নিজেকে। আর যদি ফ্রিজিং করা হয়, অর্থাৎ ফ্রিজে রেখে যদি আপনি ঠান্ডা করে রাখেন, তারপরেও সমস্যা হবে না। আর এটা হচ্ছে গিয়ে শক রেসিস্টেন্সি আছে। একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, আপনাদের সাবস্ক্রিপশন হবে আমাদের জন্য শীতের বেলা দিনের সুমিষ্ট আলোর মতো।
তো এই হচ্ছে জেবলেস অ্যারিসের মোট 3টা কালার, এবং এই 3টা কালারের ভিতরে আমার কাছে গ্রিন কালারটাকে একটু বেশি মনে টানতেছে। এটা কোনো একটা রাগের ফিল আছে, তো সেই জন্য আমি এই গ্রিন কালারটাকে টার্ন অন করব এবং মোবাইলের সাথে কানেক্ট করে আপনাদেরকে দেখাবো কীভাবে কানেকশন নিতে হয়। আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে লেখা আছে দ্য ফিট অ্যাপ, অর্থাৎ এই দ্য ফিট অ্যাপটা আপনাকে মোবাইলে ইনস্টল করতে হবে। তো প্রথমে আমি এই অ্যাপটা মোবাইলে ইনস্টল করে নিই। অ্যাপের রেটিং হচ্ছে 4.3 এবং 85,000 রিভিউ এসেছে, তার মানে বলা চলে অ্যাপটা একবারে খারাপ না। এটা ইনস্টল হচ্ছে, এই ফাঁকে আমরা এটাকে অন করে ফেলতেছি। এটা অন হয়ে গেছে, মোটামুটি 50% চার্জ আছে, এটাও অন হয়ে গেছে। এখানে আমাকে জিজ্ঞেস করতেছে জেন্ডার কি, হ্যান ত্যান অনেক কিছু, ডাইরেক্ট আগে ওকে দিয়ে দিই, পার্সোনাল তথ্য দেয়া ঠিক না। অ্যালাউ করে ফেললাম, সরাসরি আমি কানেকশনে চলে যাই। অ্যাড ডিভাইসে ক্লিক করব। এখন অ্যাড ডিভাইসে ক্লিক করলাম ওয়াইল ইউজিং দিস অ্যাপ, এবার অ্যালাউ করে দিলাম। ব্লুটুথ অ্যালাউ হয়ে গেছে, প্লিজ সিলেক্ট ইউর ওয়াচ। আচ্ছা, এখানে কানেক্ট হচ্ছে না, আমি আবার ব্যাকে চলে যাচ্ছি। আমি হোম পেজে গেলাম, এখানে লেখা আছে অ্যাড স্মার্ট ওয়াচ টু গেট হেলথ ইনফরমেশন। অ্যাডে ক্লিক করলাম, অ্যাড স্টোরে ক্লিক করলাম, একটু চলে আসছে এবং এখানে কানেক্টই দেখাচ্ছে এবং কানেক্ট হয়ে গেছে এবং খুব দ্রুত কানেক্ট হয়ে গেল। আমি আসলে এত দ্রুত কানেক্ট হবে এটা এক্সপেক্ট করিনি। 49% চার্জ আছে। আপগ্রেডে যদি ক্লিক করি, আপগ্রেড অলরেডি করা আছে, খুবই চমৎকার। যদি আমরা আদার্সে যাই, এখানে আপনার টাইম হচ্ছে 24 ঘন্টার, ইউনিট সিস্টেম আছে, তারপর হচ্ছে ডু নট ডিস্টার্ব মোড আছে, রিমাইন্ড মি টু মুভ, ল্যাঙ্গুয়েজ সেটআপ করতে পারবেন আপনি। দেখি তো বাংলা আছে কিনা, না এখানে বাংলা নেই। যেহেতু এখানে বাংলা নেই, তার মানে বলা যাচ্ছে যে বাংলায় নোটিফিকেশনগুলো আপনারা পাচ্ছেন না। অটো লক স্ক্রিন এখানে আমি 20 সেকেন্ড করে দিলাম, 20 সেকেন্ড সময় লাগবে স্ক্রিনটা লক হতে। শাটারে দেখি ডেফ্লিক পিকচার অ্যান্ড রেকর্ড ভিডিও, মানে আপনি এটার মাধ্যমে আপনি ভিডিও এবং ফটো কন্ট্রোল করতে পারবেন আপনার মোবাইলের। এখানে যদি আমি ক্লিক করি 2, 1, হ্যাঁ ছবি তোলা কিন্তু হয়ে গেছে। ফ্রন্টে ক্লিক করি এবং চমৎকার। এবার আমি দেখি আর কি আছে। প্রচুর পরিমাণে ওয়াচ ফেস পাচ্ছেন। আমি দেখি এক্সট্রা কিছু ওয়াচ ফেস আছে। এই তো এখানে কিন্তু প্রচুর ওয়াচ ফেস আছে। এখানে স্কোয়ার এবং রাউন্ড দুই শেপেরই আছে, মানে একটা অ্যাপ দিয়ে আপনি মাল্টিপল স্মার্ট ওয়াচ পরিচালনা করতে পারবেন। সেই জন্যই তারা কিন্তু এইভাবে করে কাজটা করে রেখেছে আগে থেকেই। আমি একটু এটা দিয়ে দিচ্ছি লাইট কালারের। এখানে দেখেন দেখাচ্ছে ডাউনলোডিং এত %। তো ফাইনালি দেখেন আমার ওয়াচ ফেস পরিবর্তন হয়ে গেছে। সম্ভবত আরও বেশি আছে, তাই না? বাহ, অনেকগুলো আছে তো, প্রচুর পরিমাণে ওয়াচ ফেস দেখেন। তবে এখানে সম্ভবত কাস্টম ওয়াচ ফেসের অপশনটা আমি এখনও দেখতে পাচ্ছি না। ওকে, এবার নোটিফিকেশনে যাই। আপনি আপনার মোবাইলের যে কল আসবে সেটা নোটিফিকেশন পাবেন এখানে। ফোনের নোটিফিকেশন আমি অন করে দিলাম। মেসেজের নোটিফিকেশন এখানে আপনাকে অন করে দিতে হবে। ফেসবুকে নোটিফিকেশন পাবেন, অ্যানাবল করে দিতে হবে। এখানে দেখেন, এখানে আমাকে প্রথমে গিয়ে এই অপশন নিয়ে আসলো। এখানে দেখেন ডা ফিট আছে, ডা ফিটে ক্লিক করলাম, অ্যালাউ দিলাম, ব্যাস আমার কাজ হয়ে গেছে। ওকে, তো এখানে আদার্স আছে, আপনারা চাইলেই আপনার মতো করে নোটিফিকেশন দিয়ে রাখতে পারবেন। আপনি ইচ্ছে করলে অ্যালার্ম সেট করে রাখতে পারবেন, কটার সময় অ্যালার্ম বাজবে, এবং অ্যালার্মটা খুবই ভালো লাগবে যে ভাইব্রেট করে আপনাকে ঘুমটা অবশ্যই ভাঙিয়ে দেবে। তাছাড়া যদি আপনি হোম পেজ যান, আপনি কিন্তু বেসিক কতক্ষণই হাঁটছেন, কত সময় ঘুমিয়েছেন, তারপর হার্ট রেট কী ছিল, বিপি কতটুকু ছিল, অক্সিজেন লেভেল কী ছিল, আউটডোর রানিং কতক্ষণ করেছেন, সকল যাবতীয় ডিটেলস কিন্তু আপনার এই অ্যাপের মাধ্যমে পেয়ে যাবেন। তো এই ছিল হচ্ছে গিয়ে ডা ফিটের বেসিক ফিচার্সগুলো। তো দেখি এটার ভিতরে কী কী আছে। এখানে আমরা ওয়াচ ফেসটা প্রথমে বিল্ট ইনটা দেখি। এখানে এই ওয়াচ ফেসগুলো দেওয়া আছে এবং ওয়াচ ফেসগুলো কিন্তু খারাপ না, একবারে বেশ ভালোই লাগতেছে দেখতে। এখানে দেখেন বিল্ট ইন ওয়াচ ফেস, খারাপ না, বেশ ভালোই। তো এই হচ্ছে আমাদের বিল্ট ইন ওয়াচ ফেসগুলো। এবার আমি দেখি, আমি ওপর থেকে এটা হচ্ছে গিয়ে বন্ধ হয় এবং খোলে, ঠিক আছে। এইটা দেখি কী করে, এটা দিয়ে স্পোর্টস মোডে চলে যায়। দেখেন এখানে আমি ওয়াকিং পাচ্ছি, রানিং পাচ্ছি, সাইক্লিং পাচ্ছি, স্টেপ ওয়াকিং পাচ্ছি, ব্যাডমিন্টন সহ মোটামুটি বেশ কিছু স্পোর্টস মোড আছে এখানে। তাছাড়া যদি আমি উপর থেকে নিচে স্ক্রল করি তাহলে ব্রাইটনেসটা আমরা কমাতে পারবো, বাড়াতে পারবো। এখানে ভাইব্রেশন আছে, ফাইন্ড মাই ফোন আছে, এখানে থিয়েটার মোড আছে। দেখি থিয়েটার মোড হলে কি হয়। থিয়েটার মোড, সাইলেন্ট মোড অ্যান্ড রিডিউস ব্রাইটনেস, মানে ব্রাইটনেস কমিয়ে দিবে এবং সাইলেন্ট মোডে থাকতে পারবে। দেখেন আমার একটা SMS আসছে এবং এসএমএসটা বাংলায় আসছে, কিন্তু বাংলা যেহেতু সাপোর্ট করে না সেজন্য এরকম দেখাচ্ছে, এবং যতটুকু ইংলিশ ছিল এসএমএসের ততটুকু কিন্তু ইংলিশে লেখা চলে আসছে। সেটিংয়ে যদি যাই, স্টপ ওয়াচ আছে, অ্যালার্ম আছে, কাউন্টডাউন আছে, ব্রাইটনেস ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো বেসিকগুলো যে থাকার তাই আছে। থেকে উপরের দিকে করি, এখানে মেসেজগুলো কী কী আছে সেগুলো চলে আসবে। আমি বা থেকে ডানে যাই, তাহলে এখানে দেখেন আমি স্পোর্টস মোডগুলো যা ছিল সব এখানে আছে এটার ভিতরে।
তারপরে নিচে আছে স্লিপ মোড, মেজারমেন্ট আছে হার্ট রেট, ট্রেনিং মোড আছে, বিপি ব্লাড প্রেশার মেজারমেন্ট আছে, অক্সিজেন লেভেল মেজারমেন্ট আছে, আপনি ওয়েদার ফোরকাস্ট করতে পারবেন, তারপর মোবাইলের ক্যামেরা কন্ট্রোল করতে পারবেন এবং অডিও প্লেয়ার আছে, আপনি আপনার মোবাইলের অডিওগুলো প্লে করতে পারবেন। এবং যদি আমি আদার্সে যাই, আদার্সে গেলে এখানে থিয়েটার মোড যা যা দেখেছিলাম সেগুলো সব আছে। এরপরে গেমস আছে 248টা গেম নাকি, হ্যাঁ ও আমি কিন্তু এর আগে কোনো স্মার্ট ওয়াচে এরকম গেম দেখিনি। দেখেন এটা কি করতে হয় আমি ঠিক জানি না এই গেমটা কীভাবে খেলে। তারপরে এখানে একটা গেম, এটা কি, এটা আরেকটা গেম আছে, বাহ চমৎকার না গেমটা, দেখি তো প্লেতে গেলাম। কী হলো এটা? আচ্ছা আমি আরেকবার ট্রাই করে দেখি। ভালোই দূর গিয়েছিলাম, যাই হোক এবার আমি ওভার করে দিচ্ছি। তো এই দুইটা গেম আছে, আশা করা যাচ্ছে হয়তো আরও গেম ইনস্টল করা যেতে পারে, আমি এখনও শিওর না। রাইট থেকে লেফটে সোয়াপ করি এবং এখানে আমি বেসিক যে তথ্যগুলো আছে আমার একদম রিসেন্ট ডেটাগুলো সেগুলো আমাকে এখানে শো করবে। আচ্ছা যদি আমি একটা এক্সারসাইজ মোডে যাই, এখানে ক্লিক করি, রানিংয়ে ক্লিক করলাম, এখানে রানিংটা এইভাবে করে শুরু হয়। ওকে দৌড়দি করতে হবে, একটা ভাইব্রেশন হয়েছে। আচ্ছা আমি যদি একটু স্টপ করার চেষ্টা করি, এখানে স্টপ করার অপশন আছে। আচ্ছা আর কোনো সেটিংস নেই, অন্য জায়গায় কিন্তু আপনি রানিংয়ের সাথে অডিও প্লেয়ার প্লে করতে পারবেন কিনা সেই অপশনটা এখানে নেই। যাই হোক আমি স্টপ করে দিলাম। এবার একটা কাজ করি, আমি একটুখানি এটার হার্ট রেট যে সেন্সরটা আছে সেটা মেজারমেন্ট করে চেষ্টা করে দেখি যে অ্যাকচুয়ালি হার্ট রেট সেন্সরটা কতটুকু কাজ করে। আমি এখানে মেজারমেন্ট হার্ট রেটে গেলাম, মেজারমেন্ট শুরু করে দিয়েছে। এবার আমি এটা আমার এই হাতেই পরে দেখি, দেখা যাক কতটুকু কী হয়। এখানে আমাকে দেখাচ্ছে 72 এবং 68, 72 68 চারের মধ্যে পার্থক্য। এখানে আমার চলে আসছে এখন 76, যেহেতু আমি কথা বলতেছি আমার হার্ট রেট বাড়তেছে আস্তে আস্তে করে। এখানেও কিন্তু এখন বাড়া শুরু হয়ে গেছে আমার, এখানে আমার এখন আসছে মেশিনে, আর এখানে আছে 79, এখানে 80 হয়ে গেছে, এখানে আছে এখন 77, এটাও কিন্তু 80-র দিকে চলে যাচ্ছে। এই যে 78, 79, এখানে 80 হয়ে গেছে এবং এখানে হচ্ছে গিয়ে 81 হয়ে গেছে। তো বোঝা যাচ্ছে যে হার্ট রেটটা মোটামুটি কিন্তু অ্যাকুরেটই আছে। এবার আমরা একটা কাজ করি, আমরা অক্সিজেন লেভেলটা মেজারমেন্ট করি। এটা আমার আগের অক্সিজেন লেভেল ছিল, প্রেস করেছি, এখন মাপতেছে। আর আমি যে মেশিনটা আছে সেখানে আমার 98 আছে অক্সিজেন লেভেল। ওকে এটা দিয়ে দিয়েছে রিডিং 97, 97, এখানেও দেখেন 97, ওয়াও এখানেও 97, এখানে 98 হয়ে গেছে। এখন আবার প্রেস করি, দেখি এখন কি হয়। 98, এখানে 98, মাশাআল্লাহ। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে যে এটার যে অক্সিজেন লেভেলটা দেখলাম এবং হার্ট রেট দেখলাম, আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগছে, মোটামুটি অ্যাকুরেটই মনে হয়েছে। আমি কোনো পার্সেন্টেজ দিব না, বাট আমার ব্যক্তিগতভাবে আমার কাছে এটা পছন্দ হয়েছে। তবে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে কি যখন আপনার অক্সিজেন লেভেল হার্ট রেট মেজারমেন্ট করবেন অবশ্যই কিন্তু এটা টাইট করে পরে নেবেন এবং এটা এখানে না পড়ে কিছুটা উপরে উঠিয়ে নেবেন, তাহলে দেখবেন আপনাকে খুব ভালো একটা মেজারমেন্ট দিবে। এবার যদি আমি ওভারঅল লুকের কথা বলি, যারা একদম রাগেড টাইপের ফিল পছন্দ করেন, অনেকটা আর্মি টাইপের মারদাঙ্গা টাইপের জিনিসপত্র, তাদের জন্য কিন্তু এই স্মার্ট ওয়াচটা খুবই চমৎকার হতে পারে। খুবই শক্তপোক্ত, খুবই ওয়েটি এবং এটা দেখলে মনে হয় না যে এটা সহজে নষ্ট হওয়ার জিনিস। এটা কিন্তু লং লাস্টিং করার মতো একটা জিনিস তৈরি করেছে এবং এখানে সব থেকে বেস্ট পার্ট হচ্ছে গ্লাসটা কিন্তু অলরেডি প্রোটেক্ট করা আছে। দেখেন এই যে বেজাল যেটা আছে এই সাইডটা, এটা কিন্তু বাম্প আপ করা, সুতরাং আপনি যদি বাড়ি খান তাও এটা সহজে ভাঙতেছে না। অনেকটা কসপেট যে রক আছে সেটার মতোই, অর্থাৎ আপনারা যারা বাসে চলাচল করেন, যে কোনো সময় বাড়ি খায়, তাদের জন্য কিন্তু এটা বেশ ভালো একটা চয়েস হতে পারে। আচ্ছা আমি আসিফ ভাইকে কল দিতে বলেছি, দেখা যাক কলটা আসলে স্মার্ট ওয়াচে কী দেখা যায়। ওকে এখানে দেখা যাচ্ছে যে কলিং ফ্রম মেসেঞ্জার। না আমি আসলে মেসেঞ্জারে কলটা চাচ্ছিলাম না, তবে মেসেঞ্জারে কল আসলেও এখানে কিন্তু চলে আসে। কলটা রিসিভ করলাম। হ্যাঁ আসিফ ভাই। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনি আমাকে মোবাইলে কল দেন। তো একটা জিনিস বুঝতে পারলাম, আমরা মেসেঞ্জারে কল করলে শো করতেছে এবং কল আসলেও শো করতেছে, নোটিফিকেশন পাওয়া যাচ্ছে। ওকে জেবলেস অ্যারিস 2, এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে কেটে দিতে পারবেন, আরেকটা হচ্ছে আপনি কিন্তু সাইলেন্ট করতে পারবেন। আমি দিলাম, সাইলেন্ট হয়ে গেল। আচ্ছা মেসেঞ্জার থেকে যে মেসেজ আসছে সেটা নোটিফিকেশন চলে আসছে। তারপর আসিফ ভাই যে আমাকে কল দিয়েছিল সেটা আমি কিন্তু কেটে দিতে পারতেছি এবং সাইলেন্ট করতে পারতেছি, বাট রিসিভ করাটা অপশনটা নেই। আর তাছাড়া মেসেঞ্জারে অন্য কল আসলে, হোয়াটসঅ্যাপে কল আসলে কিন্তু আমরা রিসিভ করতে পারবো। তো মোটামুটি এই জিনিসটা আমার কাছে বেশ ভালো লেগেছে। আলহামদুলিল্লাহ আমাদের রিভিউটা শেষ হয়ে গেছে। আশা করতেছি আপনাদের এই রিভিউটা অনেক ভালো লেগেছে এবং কি কি এক্সট্রা প্রশ্নগুলো আছে, কোন কোন জিনিসগুলো আপনারা বুঝতে পারেননি, যদি থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন,
তাছাড়া জেবলেস অ্যারিসের সাথে তুলনা করে কোন স্মার্ট ওয়াচটা আপনার কাছ থেকে বেশি ভালো লাগতেছে সেটা কিন্তু আমাদেরকে জানাতে পারেন। আর আপনারা যদি ইউজ করতে চান জেবলেস অ্যারিস, কেন ইউজ করবেন? আপনার কি মনে হয় ভাই এই জিনিসটা আমি এই কাজে ব্যবহার করব, আমার কাছে এই লুকটা কেন ভালো লাগে, এটা আপনি কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। তো আলটিমেটলি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে যারা অ্যাকচুয়ালি একটু আর্মি টাইপের ফিল করে, তারা স্কাউট করে, খেলাধুলা করে, স্পোর্টস করে, তাদের জন্য কিন্তু এটা খুব ভালো একটা বিষয় হতে পারে। কেননা এই কাজটা ভাঙতেছে না, এখানে যে বাম্প আপটা আছে এটার জন্য এটা ভাঙতেছে না। তাছাড়া এটা অনেক রাগের একটা জিনিস। আর তাছাড়া আমি তো অলরেডি বলেছি এটাকে আর্মি মিলিটারি যে টেস্টগুলো আছে সেগুলো করা হয়েছে। এটা কোম্পানি থেকে বলতেছে ভাই, আমি জানি না, এটা কোম্পানি দায়ভার, আমাকে দায়ভার দিয়ে না, ঠিক আছে। তাছাড়া যদি ব্যাটারির কথা বলি, আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয়েছে, কোম্পানিতে বলতেছে হ্যাভি ইউজ করলে 7 দিনের কথা। তো আমার কাছে মনে হচ্ছে গিয়ে 4 থেকে 5 দিনের মতো যাবে, এবং 4 থেকে 5 দিন কিন্তু খারাপ না, বেশ ভালো একটা সময়। যেখানে কিনা অ্যাপল ওয়াচ যেটা আছে সেটা কিন্তু একদিন মাত্র যাচ্ছে ফুল চার্জে, ঠিক আছে। তো যাই হোক, যদি আপনারা ক্রয় করতে চান তাহলে কিন্তু অবশ্যই টেকডেনের যে যাবতীয় তথ্য ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তাদের সাথে যোগাযোগ করতে পারেন, সব থেকে ঘুরে দেখে আসতে পারেন। আমার মনে হয় এটা ভালো লাগবে। আর জেবলেস অ্যারিস যেটা আছে এটাও কিন্তু ভালো, এটা হচ্ছে 2200 টাকা বর্তমানে, আর এটা হচ্ছে 3200 টাকা। তো 2200 টাকা হিসেবে যারা আগের টাইপের যে ওয়াচগুলো ছিল সেগুলো যারা পছন্দ করেন তাদের জন্য এটা বেশ ভালো হবে। আর যদি একটু ডেভেলপ ভার্সন চান, টাকা একটু বেশি দিয়ে, 1000 টাকা বেশি, তাহলে এটা নিতে পারে, ঠিক আছে। তো এই ছিল আজকের রিভিউ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।